আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের বিষয় হলো নিউরেলজিয়া। নিউরেলজিয়া কি? বিশেষ কোনো একটি স্নায়ুর গতিপথ বরাবর যে বেদনা ও জ্বালাবোধযুক্ত অবস্থা সৃষ্টি হতে দেখা যায় তাকে নিউরেলজিয়া বলে। যদিও সাধারণভাবে যে কোনো স্নায়ুর বেদনাকে নিউরেলজিয়া বলে, যেমন সাইটিকা ব্যথা। এটার কারণ কি? বংশগত, মধ্যবয়স, অন্য কোনো রোগের কারণে, যেমন সংক্রামক ব্যাধি, অতিরিক্ত পরিশ্রম, মানসিক পরিশ্রম, অস্বাভাবিক জীবনযাপন, ঠান্ডা ও ভিজা স্থানে বসা ও শয়ন, স্নায়ু আঘাত প্রাপ্ত হলে, অস্বাভাবিক কোষ সৃষ্টি হয়ে স্নায়ুর উপর চাপ সৃষ্টি করলে, যেমন টিউমার, অ্যালকোহল পান, রাত্রি জাগরণ, পুষ্টির অভাব, সীসা বা আর্সেনিক বিষক্রিয়া। স্নায়ুর গঠনের অন্যতম উপাদান ফসফেট অফ পটাশ এবং ফসফেট অফ ম্যাগনেসিয়া এর যে কোনো একটির অভাব ঘটিলে সদৃশ লক্ষণ অনুসারে চিকিৎসা করলে সম্পূর্ণরূপে ভালো হয়। সুচিকিৎসা না হলে পক্ষাঘাত হওয়ার সম্ভাবনা থাকে। এটা হোমিওপ্যাথি চিকিৎসার কথা বলছি। নিউরেলজিয়ার চিকিৎসা ব্যবস্থাপনা কারণ চিহ্নিত করে তা থেকে দূরে থাকতে হবে। যে স্থানে নিউরেলজিয়া দেখা দেয় তার পাশের কোনো অঙ্গের কোনো পীড়া থাকলে তার চিকিৎসা, যেমন টিউমার থাকলে তার চিকিৎসা বা কেটে ফেলে দিতে হবে। রোগীকে বিশ্রাম নিতে হবে। টিপিলে উপশম হলে ম্যাসেজ করান। পুষ্টিকর খাদ্য গ্রহণ ও উত্তেজক খাবার যেমন মদ, গাঁজা ইত্যাদি বর্জন করিতে হবে। সদৃশ লক্ষণ অনুসারে হোমিও ওষুধ ব্যবহার করিতে হবে, যেমন বেলেডোনা, অ্যাকোনাইট, সিমিসিফিউগা, রাস্টক, ক্যামোমিলা, ল্যাক্কেনাম, নাক্সিভম, মার্কসল, ফসফরাস, আর্সেনিকাম, কোনিয়াম। এগুলো লক্ষণ অনুসারে ব্যবহার করতে হবে। নিউরেলজিয়ার লক্ষণাবলী। নিউরেলজিয়া শুরু হয় কোনো নির্দিষ্ট অনুভূতি দ্বারা, যেমন কাটা বিঁধার মতো ব্যথা। অধিকাংশ সময় হঠাৎ শুরু হয় এবং বিরতির সহিত কয়েক মুহূর্তে থেকে কয়েকদিন পর্যন্ত হতে পারে। অনুভূতির ধরনগুলি হলো অস্বস্তিকর বেদনা, শূল বেদনা, বিরক্তি বা ক্লান্তিকর, অসারাবোধ, ছুরিতে কাটাবোধ, তীরবিদ্ধবোধ, জ্বালা পোড়া ইত্যাদি। সাধারণত রোগী আক্রান্ত স্নায়ুর স্থান নির্দেশ করতে পারে। নিউরেলজিয়ার সহিত অন্য উপসর্গও থাকতে পারে, যেমন ঘাম, চর্মের রং পরিবর্তন, শীতাতপ ইত্যাদি। নিউরেলজিয়ার 5টি গুরুত্বপূর্ণ হোমিও ওষুধ: বেলেডোনা, অ্যাকোনাইট, সিমিসিফিউগা, ক্যামোমিলা, ল্যাক্কেনাম। তবে অবশ্যই আমরা এই ওষুধগুলো ব্যবহার করব একজন চিকিৎসকের পরামর্শে। নিজে নিজে কখনো আমরা ওষুধ সেবন করব না।